আসসালামু আলাইকুম। আজকে আমি পঞ্চম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের ১১৬ পৃষ্ঠার অঙ্ক করে দেখাবো। ২ নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে, হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। এই অঙ্কটা করতে হলে আগে আমাদের জানতে হবে দৈর্ঘ্য পরিমাপের এককগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং সবচেয়ে ছোট হলো মিলিমিটার। আমরা যদি ছোট থেকে বড়র দিকে যেতে চাই তাহলে ভাগ করতে হবে, এবং বড় থেকে যদি ছোটোর দিকে আসতে চাই তাহলে গুণ করতে হবে। মানে উপরের থেকে নিচের দিকে আসতে হলে গুণ, এবং নিচ থেকে উপরের দিকে যেতে হলে ভাগ করতে হবে। তাহলে ১ নম্বর অঙ্ক দেওয়া আছে ৩ কিলোমিটার ৬০০ মিটার, এটাকে ডেকামিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে ডেকামিটারে প্রকাশ করব। আমরা আগে লিখে নিব ৩ কিলোমিটার। এখন আমরা ৩ কিলোমিটারকে ডেকামিটারে প্রকাশ করব। তাহলে আমরা যদি কিলোমিটার কোথায় প্রথমে দেওয়া আছে, তাহলে কিলোমিটার থেকে যদি আমরা ডেকামিটারে আসতে চাই, উপর থেকে নিচের দিকে আসতে চাই, তাহলে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে একক, দশক, শতক মানে ১০০ দ্বারা আমরা গুণ করব। যেহেতু উপর থেকে নিচের দিকে আসছি, তাই আমরা ৩ গুণ ১০০, এটা এখন ডেকামিটার হয়ে গেল। এখন ৩ দ্বারা ১০০কে গুণ করলে হচ্ছে ৩০০ ডেকামিটার। এরপর আসছে ৬০০ মিটার। এখন ৬০০ মিটারকেও আমাদেরকে ডেকামিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখে নিব ৬০০ মিটার। তাহলে যদি আমরা ৬০০ মিটারকে ডেকামিটারে প্রকাশ করতে চাই, মিটার থেকে যদি আমরা ডেকামিটারে যেতে চাই, তাহলে আমাদের নিচ থেকে উপরের দিকে যাব, তাই আমাদের ভাগ করতে হবে। একক, দশক, এখানে আমরা ১০ দ্বারা ভাগ করব। ৬০০ ভাগ ১০। তাহলে ৬০০ ১০ দ্বারা ৬০০কে ভাগ করলে হবে ৬০। এটা এখন ডেকামিটার হয়ে যাবে। এখানে আমরা লিখব ডেকামিটার। তাহলে এখন আমরা ঘরগুলো পূরণ করি। এখানে লিখব ৩০০, এখানে ৬০। তাহলে ৩০০ এবং ৬০ আমরা যোগ করে পাবো ৩৬০ ডেকামিটার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন।